শুধু সময়টা আলাদা, ঘটনা একই, দৃশ্যপট আলাদা, ক্যারেক্টারগুলোর মধ্যে জাস্ট হচ্ছে এই পার্টি টু ওই পার্টি এতটুকুই পরিবর্তন হয়েছে, আর কোনো কিছুই পরিবর্তন হয়নি। গেল 5ই আগস্টের আগ পর্যন্ত বাংলাদেশে যে চলমান ঘটনাগুলো ছিল, বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের হাতে বিভিন্ন কারণে বিএনপি বা তাদের যারা নেতাকর্মী আছেন, জামায়াত ইসলামী বা তাদের নেতাকর্মীরা আছেন, তারা লাঞ্ছিত হয়েছে, নিপীড়িত হয়েছে, অনেক জায়গায় বিভিন্ন ধরনের মামলা হামলার শিকার হয়েছে। আর এই ঘটনাগুলো তৎকালীন সময় আপনার কি বলে যে আমেরিকার যেই কি বলে যে পররাষ্ট্র সেক্টরের যে ডিপার্টমেন্ট আছে সেইখানে, জাতিসংঘে, ইউরোপীয় ইউনিয়নে, বিভিন্ন জায়গায় বিএনপির নেতাকর্মীরা এটাকে লবিস্ট নিয়োগ করে হোক বিভিন্নভাবে আন্তর্জাতিক বিশ্বের মনোযোগ আকর্ষণ করার চেষ্টা করেছেন। এখন এই 5ই আগস্টের পর এবার প্রেক্ষাপট হচ্ছে কি, এতদিন যেই কাজটা বিএনপি করছে সেই একই কাজ এখন আওয়ামী লীগ করছে। এতদিন বিএনপি করছে আওয়ামী লীগের বিরুদ্ধে, জামাতও করছে আওয়ামী লীগের বিরুদ্ধে, আর আজকে আওয়ামী লীগ করছে বিএনপি এবং জামায়াতের বিরুদ্ধে। এই মুহূর্তে আপনারা জানেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি আপনার জাতিসংঘে আছেন, বক্তব্য দিবেন, সেখানে কয়েকটা প্রোগ্রাম সেট করা আছে। তো এরই মাঝখানে আওয়ামী লীগ একটা ডকুমেন্টারি পাঠাইছে জাতিসংঘ সহ আরও বিভিন্ন সংস্থার কাছে, আর যেখানে বিএনপি এবং জামাত সম্পর্কে বেশ কিছু বক্তব্য তারা দিয়েছে। আওয়ামী লীগ মান্থ লং স্টেট স্পন্সর্ড প্রোগ্রাম টু ডিসিমেট আওয়ামী লীগ, এই শীর্ষক একটা ভিজুয়াল ডকুমেন্ট তৈরি করেছে। আবারও বলি, মান্থ লং স্টেট স্পন্সর্ড প্রোগ্রাম টু ডিসিমেট আওয়ামী লীগ, বড় লম্বা সম্বা নাম, যাই হোক। এখন এই ভিজুয়াল ডকুমেন্ট, যেটা দৃশ্যমান একটা ভিডিও ডকুমেন্ট তারা বানাইছে, যেটা জাতিসংঘ, দূতাবাস, হাই কমিশন এবং আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোতে পাঠানো হয়েছে। এই নথিতে কী কী আছে? গত মাসে আওয়ামী লীগের নেতা, সদস্য এবং সংখ্যালঘু সম্প্রদায়কে লক্ষ্য করে সহিংস ঘটনা এবং দমন পীড়নের একটি ধারাবাহিক চিত্র তুলে ধরা হয়েছে। আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সিনিয়র একজন সদস্য ভিজুয়াল ডকুমেন্ট প্রকাশ এবং বিভিন্ন সংস্থার কাছে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন। জানা গেছে দলের নেতা কর্মী সংখ্যালঘু গোষ্ঠীর উপর হামলা নথিভুক্ত করার জন্য মিডিয়া কভারেজ ব্যবহার করে দলটি ভিজুয়াল রিপোর্টটি তৈরি করেছে। এটি পৃথিবীর বিভিন্ন মানবাধিকার সংস্থাকে ইমেইলের মাধ্যমে বিতরণ করে স্থানীয় এবং আন্তর্জাতিক উভয় সমর্থকদের কথা বলার জন্য অনুরোধ করেছে। নথিতে বলা হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং জামায়াত ইসলামীর বিরোধী যারা আছে, মানে বিরোধীরা সংখ্যালঘু এবং নাগরিকদের বিরুদ্ধে সমন্বিত উপায়ে মানবাধিকার লঙ্ঘন এবং মানবতার বিরুদ্ধে অপরাধের গুরুতর লঙ্ঘন আপনাদের নজরে আনার জন্য লিখছি। আওয়ামী লীগের দাবি, 5ই আগস্টের পর থেকে আপনার এখানে বেশ কিছু সহিংসতার ঘটনা ঘটেছে। আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে নির্যাতন, হত্যার অভিযোগ হয়েছে। বাসস্থান লুটপাটের সাথে জড়িতদের দায় মুক্তিও দেওয়া হয়েছে। জাতিসংঘ, বিদেশি দূতাবাস, মানবাধিকার সংস্থাগুলোর কাছে সরকারের ডক্টর ইউনূস সরকারের নিষ্ক্রিয়তা, ক্রমবর্ধমান সহিংসতার আনুষ্ঠানিক নিন্দা করারও আহ্বান জানিয়েছে। তারা বলছে যে আমরা গণহত্যা বন্ধ করতে, ন্যায় বিচার নিশ্চিত করতে, অবিলম্বে মানবাধিকার পুনরুদ্ধার করতে শাসনের উপর কূটনৈতিক চাপ প্রয়োগের জন্য বিশ্ব সম্প্রদায়কে আমরা অনুরোধ করছি। পাশাপাশি রাজনৈতিক বিভাজন গভীরভাবে মোকাবিলা করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়েরও তারা প্রয়োজনীয়তার জোরদার দিয়েছেন। তো এখানে অনেক বক্তব্য আসছে। এখন আসলে ব্যক্তিগতভাবে আমি যতটুকু বুঝি আর কি, এগুলোতে আওয়ামী লীগের ওইরকম কোনো ফয়দা হবে না। যেই কাঁচা দাগটা রয়ে গেছে, যে কাঁচা ক্ষতটা রয়ে গেছে, আওয়ামী লীগের চিঠি পাঠাচ্ছে, কিন্তু ওদিক দিয়া ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি জুলাই এবং আগস্টে সংঘটিত হত্যাকাণ্ডগুলোর একটা বইটই নিয়ে গেছেন, যেটা তিনি আন্তর্জাতিক বিশ্বের সামনে উপস্থাপন করতে যাচ্ছেন। পাশাপাশি গেল 16 বছর বাংলাদেশে যতগুলো ঘটনা ঘটছে, আয়নাগর থেকে শুরু করে নানান গুম টুম, হত্যা প্লাস এগুলো নিয়ে আন্তর্জাতিক বিশ্ব একের পরে কনসার্ন করেছে। তো সরকার বলেছে এগুলো বিদেশি ষড়যন্ত্র, বিদেশিদের কাছে ভুলভাল তথ্য দেওয়া হচ্ছে। তো এখন যেহেতু কোনো রাজনৈতিক সরকার ক্ষমতায় নেই, এখন ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার যিনি আছেন, তার সম্পর্কে এই মুহূর্তে আসলে আন্তর্জাতিক বা কি বলা যায় সংস্থাগুলোকে বা জাতিসংঘকে বা মানবাধিকার সংস্থাগুলোকে চিঠি দেওয়া কোনো রকম ফয়দা বিএনপিও আদায় করতে পারে নাই। বক্তব্যের মন্তব্য ছিল, অ্যাকশন কিন্তু বাংলাদেশের জনগণই নিচ্ছে। তো এটাতে আসলে কোনো রকম ফয়দা হবে না। বাট আমার মনে হয় যে একটু আস্তে ধীরে, কারণ যেহেতু আওয়ামী লীগের নানান অপকর্ম এই মুহূর্তে সামনে আসছে আর বিভিন্ন বিষয়গুলোর সামনে আসা শুরু হচ্ছে, সারা বিশ্ব দেখছে, এই মুহূর্তে অতি দ্রুত এইসব অ্যাক্টিভিটিস আসলে খুব বেশি মূল্যায়নের ভূমিকা রাখবে না। হয়তো ম্যাটার অফ টাইম, রাজনৈতিক একটা সরকার আসলে এগুলো আস্তে ধীরে হয়তো একটা ভূমিকা পালন করলেও করতে পারে। ভালো থাকবে।